নমস্কার বন্ধুরা, ওয়েলকাম টু এসটিউনিক স্পোর্টস। বন্ধুরা, এই ভিডিওতে আমরা কথা বলবো কিছু ট্রান্সফার নিউজ নিয়ে। তার সাথে সাথে কিছু ফুটবল আপডেট রয়েছে। ইস্টবেঙ্গলকে নিয়ে কিন্তু বড় সুখবর শেয়ার করা রয়েছে এই ভিডিওতে। তাই ভিডিওটা শুরু থেকে শেষ পর্যন্ত দেখো। আর ভিডিও ভালো লাগলে সকলে একটা করে লাইক করে 500 লাইকের টার্গেট আমাদের পূর্ণ করে দিও। আর যারা চ্যানেলে প্রথমবারের জন্য এসেছো, মনে করে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে তার পাশের বেল আইকনটাকে অন করে রেখো। তাহলে তোমাদের প্রিয় দলের খেলার সমস্ত আপডেট তোমরা এখানে পেয়ে যাবে। তো চলো আর দেরি না করে ভিডিও শুরু করা যাক। তো প্রথমেই যদি আমরা কথা বলি একটুখানি মোহামেডানকে দিয়ে, তো আইএসএল শুরু হওয়ার আগেই কিন্তু মোহামেডান কয়েকটা ফ্রেন্ডলি ম্যাচ খেলছে। তার মধ্যে কালকে ভবানীপুরের সঙ্গে কিন্তু একটা ফ্রেন্ডলি ম্যাচ খেলেছে। মূলত রিজার্ভ টিমের প্লেয়ারদেরই দেখে নিয়েছে কোচ চার্নিসভ। তার সাথে সাথে কিন্তু সিনিয়র দল থেকে মানজকিকে সুযোগ দেওয়া হয়েছিল। ম্যাচের রেজাল্ট কিন্তু 1-1 হয়। কিন্তু আজকে সিনিয়র প্লেয়ারদের নিয়ে কিন্তু আরও একটা ফ্রেন্ডলি ম্যাচ খেলতে চলেছে মোহামেডান। আজকে ঠিক 5:30 থেকে তারা কেরালা ব্লাস্টার্সের সঙ্গে মুখোমুখি হবে কল্যাণী স্টেডিয়ামে। সমস্ত বিদেশি প্লেয়াররাই অ্যাভেলেবেল, যেহেতু রয়েছে 5 জন বিদেশি প্লেয়ার, তাদের ব্যবহার করা, ইন্ডিয়ান প্লেয়ারদের সুযোগ দেওয়া, সেরকমভাবেই কিন্তু একটা প্রস্তুতি ম্যাচ আজকে খেলতে চলেছে। তো সেই ম্যাচের দিকে আমাদের অবশ্যই নজর থাকবে। তার সাথে সাথে কিন্তু মোহামেডানকে নিয়ে আরও একটা আপডেট বেরিয়ে আসছে যে 25 বছর বয়সী ভারতীয় অ্যাটাকিং মিডফিল্ডারের প্লেয়ার মোহিতোষ রয় ইস্টবেঙ্গল শিবির ছেড়ে কিন্তু মোহামেডানে একটা শর্ট টার্ম কন্ট্রাক্টে যোগদান করেছিল রিজার্ভ টিমে, এবং তার কন্ট্রাক্ট কিন্তু শেষ হয়ে গেছে 30 আগস্ট। বর্তমানে কিন্তু সে ফ্রি প্লেয়ার রয়েছে। মোহামেডানের আইএসএল স্কোয়াডে তাকে রেজিস্টার করানো হবে না, কারণ সেরকমভাবে তাকে নিয়ে পরিকল্পনা নেই। তো মোহিতোষের কাছেও কিন্তু কিছু ক্লাবে শোনা যাচ্ছে অফার রয়েছে, মূলত আই লিগের ক্লাব। তো অবশ্যই এই প্লেয়ারটাকে যদি যে কোনো ক্লাব সুযোগ দেয়, তাদের হয়ে ভালো পারফরমেন্স করবে। সিএফএলও মোহিতোষ ভালো পারফরমেন্স করেছে, আর ডুরান্ড কাপ একটা অসাধারণ গোল কিন্তু বেঙ্গালুরু এফসির সঙ্গে ম্যাচে আমরা দেখতে পেয়েছিলাম। তো প্লেয়ারটার মধ্যে কোয়ালিটি রয়েছে, কিন্তু বাংলার দুই প্রধানেই সে সিনিয়র দলে সুযোগ পেল না। তার জন্য তো খারাপ লাগছে, কিন্তু আমরা আশা করি সে পরবর্তী সময় আই লিগে যথেষ্ট ভালো পারফরমেন্স করতে পারবে। এর সাথে সাথে যদি আমরা কথা বলি একটুখানি হায়দ্রাবাদ এফসিকে নিয়ে, তো হায়দ্রাবাদও কিন্তু দল গঠন বেশ ভালোই করছে। তারা তো সাই গডার্ডের মতন বিদেশি প্লেয়ারকে চূড়ান্ত করে ফেলেছে। তার সাথে সাথে 35 বছর বয়সী ব্রাজিলিয়ান ডিফেন্সিভ মিডফিল্ডারের প্লেয়ার জোয়াও ভিক্টর, যে কিন্তু হায়দ্রাবাদের আইএসএল চ্যাম্পিয়ন ক্যাপ্টেন, তো সেই চ্যাম্পিয়ন ক্যাপ্টেনের সঙ্গেও কিন্তু চুক্তি বাড়িয়ে নিল। আর হায়দ্রাবাদের জার্সি গায়ে কিন্তু 80 ম্যাচে 14 গোলের সাথে সাথে 3টে অ্যাসিস্ট করার অভিজ্ঞতা রয়েছে। এবং লাস্ট সিজনে আমরা দেখেছিলাম যে সমস্ত বিদেশি প্লেয়াররা দল ছেড়ে দিয়েছিল, এমনকি ভারতীয় প্লেয়াররাও বেশিরভাগই বেরিয়ে গিয়েছিল। কোচিং স্টাফ সবাই বেরিয়ে গেলেও কিন্তু জোয়াও ভিক্টর শেষ পর্যন্ত স্যালারি না পেয়েও ঠিকঠাকভাবে সে কিন্তু পিএসসির দ্বারস্থও হয়নি, এমনকি সে দলের সঙ্গে যুক্ত ছিল। তো এরকম একজন প্লেয়ারকে পাওয়াটা সত্যি ভাগ্যের ব্যাপার। আগেই তোমাদের জানিয়েছিলাম যে কথাবার্তা শুরু হয়েছে। তো এই মুহূর্তে যে আপডেটটা রয়েছে যে জোয়াও ভিক্টরের সঙ্গে কিন্তু আরও একটা সিজন কন্ট্রাক্ট এক্সটেনশন হায়দ্রাবাদ করে নিয়েছে। তো দুজন বিদেশি প্লেয়ার কিন্তু হায়দ্রাবাদ তারা চূড়ান্ত করে ফেললো। আরও দুজন প্লেয়ারের সঙ্গে কথাবার্তা একদম শেষ মুহূর্তে চলছে, তাদেরও কিন্তু খুব তাড়াতাড়ি সাইন করে নেবে হায়দ্রাবাদ। আর ইন্ডিয়ান প্লেয়ারদের সঙ্গেও বেশ কিছু প্লেয়ারের সঙ্গে কথাবার্তা চালাচ্ছে এই মুহূর্তে হায়দ্রাবাদ। এরপর যদি আমরা সরাসরি চলে আসি একটুখানি ইস্টবেঙ্গলকে নিয়ে, তো ইস্টবেঙ্গল শিবিরে কিন্তু অনেকটাই এবার স্বস্তির খবর বেরিয়ে আসছে। প্রথম যে প্লেয়ার হচ্ছে 26 বছর বয়সী ফ্রান্সের অ্যাটাকিং মিডফিল্ডারের প্লেয়ার মাদি তালাল। তোমাদের যেরকমটা জানিয়েছিলাম 6 অথবা 7 তারিখের মধ্যেই সে কলকাতায় চলে আসবে, এবং তার ইনজুরি নিয়ে কোনো রকম চিন্তার কারণই নেই, সে সম্পূর্ণরূপে ফিট রয়েছে। তো ম্যাজিশিয়ান মাদি তালাল কিন্তু ইস্টবেঙ্গল শিবিরে যোগদান করে ফেলেছে শোনা যাচ্ছে। তার সাথে সাথে আরও একজন খুবই পছন্দের প্লেয়ার, সেটা হচ্ছে 26 বছর বয়সী জর্ডানের সেন্টার ব্যাকের প্লেয়ার হিজাজি মাহের। জাতীয় দলে ডাক পেয়েছিল, এবং জাতীয় দলের 10 তারিখে প্যালেস্টাইনের সঙ্গে ম্যাচ থাকলেও কিন্তু সেই ম্যাচে তাকে পরিকল্পনার মধ্যে রাখা হয়নি। এবং আইএসএল যেহেতু ইস্টবেঙ্গলের একদম সামনের দিকে এসে গেছে, সেই জন্য কিন্তু সেও ইস্টবেঙ্গল শিবিরে যোগদান করেছে শোনা যাচ্ছে। তো হিজাজি মাহের এবং মাধি তালাল দুই বিদেশি প্লেয়ারই কিন্তু শিবিরে চলে এসেছে। এবং ইস্টবেঙ্গল শিবিরে 6 জন যে বিদেশি প্লেয়ার, 6 জনই কিন্তু একদম সম্পূর্ণরূপে ফিট, কোনো রকম কোনো বিদেশি প্লেয়ারের সমস্যা নেই। কোচ কিন্তু দুদিন অনুশীলনে বিশ্রাম দিয়েছে, আজকে এবং কালকে হয়তো বিশ্রাম থাকবে। তারপর থেকেই কিন্তু একদম অনুশীলন শুরু করে দিতে চলেছে আইএসএলের জন্য। এতদিন কিন্তু অনুশীলন চলছিল, কিছু প্লেয়ারের ইনজুরি ছিল, সেগুলো রিহ্যাব করছিল, কিন্তু এখন সমস্ত প্লেয়াররাই ফিট রয়েছে। যারা জাতীয় দলের ক্যাম্পে গেছে তারাও চলে আসবে প্রথম ম্যাচের আগেই। তো তার আগেই কিন্তু দলকে একদম সেরা ছন্দে নিয়ে যাওয়ার কিন্তু এবার চ্যালেঞ্জ। প্রত্যেকটা বিদেশি প্লেয়ার এসে গেছে, সিচুয়েশান প্র্যাকটিস এবার কিন্তু একদম দারুণভাবে
কিভাবে হবে, কোন প্লেয়ার ঠিকঠাকভাবে সেট পিস নেবে, কোন প্লেয়ার কীরকমভাবে পজিশানে খেলবে, কাদের কোথায় ব্যবহার করবে, সেই নিয়ে তো পরে অবশ্যই আলোচনা করা যাবে। কিন্তু সমস্ত প্লেয়ার অ্যাভেলেবেল হয়ে যাওয়া এবং ইনজুরি সমস্যা না থাকায় কিন্তু অনেকটাই শক্তি বাড়িয়ে নিল ইস্টবেঙ্গল বলাই চলে। তো এই ভিডিওতে ব্যাস এইটুকুই ছোট্ট আপডেট তোমাদের সঙ্গে শেয়ার করার ছিল। ভিডিও ভালো লাগলে সকলে একটু লাইক শেয়ার করে দিও। তো দেখা হবে পরবর্তী ভিডিওতে। ধন্যবাদ।